যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই তারা জাহান্নামী। তোমার কোনো আব্বা থাকলে আমার সামনে নিয়ে আসবা, কান কাটটা শ্রীমঙ্গলে ফালাই দিয়া চলে যাবো। প্রমাণ দিতে না বলে নাকে খত দিয়া চলে যাব, কিন্তু জাতিকে বিভ্রান্ত করবা এই স্পর্শ তোমাকে কে দিয়েছে? তোমার ভালো না লাগলে তুমি ঘুমিয়ে থাকো, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী হবে। তোমাকে কে বলেছে বাধা দেওয়ার জন্য? সাহস তোমার কম না। আগের দিন বাগে খেয়ে ফেলছে, মনে করছো ক্ষমতা তাই বুঝছো? এটা আমরা কাছে গুনার টাইম নাই। আমরা আগে যেমন এখনো বাঘের বাচ্চা তেমনই আছি। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করো। নবীরে পাইয়া যে উম্মত খুশি হইতে পারে নাই, তার মত বদনসিব এই পৃথিবীর আর কারো হতে পারে না। নবীরে সালাম দিলে, নবীর ফের দুরূদ পড়লে তোমার কষ্ট লাগে। নবীরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে তোমার কলজাত লাগে। তোর কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে? ঠাডা পড়ছে। আর দুরূদ না পড়লে তো দুআ আল্লাহর দরবারে কবুল হয় না। সেই দুরূদ পড়লে তোর কষ্ট লাগে, আল্লাহই জানে এর নসিবে কি আছে। সুন্নিরা কি এখন দুই না এক? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আছে, প্রশাসনের লাইনে কিছু লোক আছে, আমরা তো ওয়াজ মাহফিল করি, তাদের কাছে বেশি যাই না। তাদের কাছে যাই কে জানেন? ওই আহলে হাদিসরা। একটা বয়ান তো এতিয়া জি জি কেমন আছে, কেমন আছে, ওই ফেতরা ফুতরা টেহাটু আনতো যা ফাদা ভিডিও একটা মোর দিয়া বুঝাই দিয়ে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত। ওই কিছু ফেতরা টেহার লাগা যা তো অফিসে বেশি, এটা তো কি মাগনা সদকা খাইতে খাইতে তো মনে করছে পেট বড় হয়ে যাবে। আমরাই টানবার লাগে অফিস আদালতে যাই না। দেখবেন সমাজে শহরে যারা টাকাওয়ালা আছে, দেখবেন হেরা ঘরে দরজায় দরজায় এই ডাব্লিউ মৌলবী গুলা। এবার জিজ্ঞাসা করো, ঈদুল আজহার মধ্যে তো নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদের মধ্যে নামাজ আসেনি। তখন তারে কইবেন, এই বেফতার ঘরের বেফতার, হুন তুমি যে কইলা যে ঈদুল ফিতরের নামাজ আছে, বালা কথা। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মধ্যে তো আজান আছে, দুই ঈদের নামাজের মধ্যে আজান আসেনি। পাগলা রে, খেফাইস না। জান্নাতের টিকিট পেলাম বহুত বেচছ। আমরা দেখতে দেখতে কিন্তু বড় হইছে। অত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। বড় গলা কথা বলো। ইসলামটার মন গড়া চালাইছো, নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া ইসলামটার থেকে স্বার্থ সিদ্ধি হাসিল করেছো। আমাদেরকে টাকা দিয়া কেউ কিনতে পারে নাই। আমরা ঈদে মিলাদুন নবী আমাদের জান প্রাণ দিয়ে আমরা করি, কারণ নবীকে পাইয়া আমরা খুশি। রাগ করলে করবেন, কথা না বললে বলবে কে? আমাদের মধ্যে তো অনেক আছে ঘুমাইনে ওয়াজ করে। আজকে যদি বাঘের বাচ্চা আমাদের রাজপথে থাকতো, এই রাজপথ থেকে সংসদে যাইতে পারতো। এরা আমরা যত মাজার ফুজারি কইব, আপনার ঘরে তত বলৎকার ফাটি কইবেন। এরা আমরা যত বেদাতি কইব, এদেরকে তত বলৎকার ফাটি কইবেন। আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়, এটার মধ্যে সত্যতা নাই। আমরা যে যেটা বলছি সেটার মধ্যে অহরহ প্রমাণ আছে। কদম বসিল সুন্নত সাহাবা, হেরাইরের সালে দিছে সেজদা কইয়া। এর লাগি আমরা সালাম করতে হইলে কই যে বাবা রে করিস না, থাক দে, এটারে আবার সেজদা বইলা সালাই দিব। এই মৌলবী গুলো ফতোয়া দিছে মা বাপরে সালাম করেন যাইতো না, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবে গা। এই জন্য ওহানের ফুলাফান দেখবেন পরীক্ষা দিতে গেলে মারে সালাম করে না, দাদিরে সালাম করে না, বাবারে সালাম করে না। এই জন্য দেখবেন অনেকগুলা পোলাপান মা বাপ থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে পরীক্ষা দিতে গেছি, মা বাপরে সালাম করে গেছি, পরীক্ষার মধ্যে মনে করছি মা বাপের দোয়া আছে। আর আজকে মৌলবীদের ফতোয়াদের কারণে এই তরুণ প্রজন্ম অ্যামাজিং, এই যে তরুণ প্রজন্মটা আছে, এই তরুণ প্রজন্মটা মিসগাইড হয়ে গেছে অনলাইন ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদেরকে বলে মাজার ফুজারি। কি কয়? আচ্ছা বলে, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আল্লাহ ছাড়া মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? মাজারে গিয়ে সাজদা দন যাইবো, মাথা নত করন যাইবো, ওলি আল্লাহরে আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, ওলি আল্লাহদের উসিলা করা যাবে। কি করা যাবে? উসিলা করা যাবে। তাদের উসিলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক?
দিতে পারেন। তো সেখানে আপনি লাগাতার তাহিরিকে মাজার পূজারি বলতেছেন, তাহিরিকে ভণ্ড বলতেছেন, তাহিরিকে মানে বেদাতি বলতেছেন। এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার দেওয়ার পরও আপনারা আমাদের দিকে শুধু বারবার আঙ্গুল তোলেন, বারবার আঙ্গুল তোলেন। এই জন্য বলছি, আমাদের মাজারের মধ্যে যদি কেউ সেজদা করে আমরা এটা এলাও করি না। কেউ যদি মাজারের আশেপাশে যায় বাবা খায়, ইয়াবা খায়, ফেঞ্চে খায়, গাঞ্জা খায়, আমরা ডাইরেক্ট বলছি এদেরকে দইরা গাছের মধ্যে বাইন্দা জুতা দিয়ে ফিটাইবেন। তো আমরা তো এটা বিরোধিতা করতেছি উপেন। তো তোমাদের যে মাদ্রাসার ভিতরে বলৎকার হইতাছে, তোমরা তো একদিন দেখলাম না রাজপথে এসে আন্দোলন করতাম মাদ্রাসা থেকে বলৎকার বন্ধ করা হোক। একটা মৌলবীর মুখেও তো শুনলাম না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা আত্মসমালোচনা করতে পছন্দ করি, তোমরা তো বলো না। এজন্য বলছি, তোমরা যেহেতু আমাদের মুখ খুলে দিবা, আমরা কিন্তু কম করতে পারি না। আমরা কিন্তু সবই জানি। জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে যারা বলে দুই ঈদের বাইরে ঈদ নাই, তারা কি জান্নাতি না জাহান্নামী? কেমনে বলছি? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা হাদিসে মুতাওয়াতির, যেটা অস্বীকার করলে কাফের হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো আসল মূল কথা। আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিলে প্রথম করছে রবানা। ইমানদারগণ জুলুস করো না। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়।